ভাবুন তো, ফেরাউনের রাজ্যে জন্ম নিল এক শিশু, আর সে শিশু ছিল আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক দান। মৃত্যুর ভয়ে মায়ের কোল থেকে তাকে রাখা হলো এক ঝুড়িতে, আর সেই ঝুড়ি ভেসে গেল নাইল নদীর উত্তাল স্রোতে। কিন্তু কিভাবে সেই শিশু বেঁচে গেল, আর কে তাকে রক্ষা করল? ফিরাউনের সময় ছিল এক ভয়ঙ্কর সময়। সে ছিল অত্যাচারী রাজা। একদিন জ্যোতিষীরা তাকে বলল, বনী ইসরায়েলদের মাঝে এমন এক শিশু জন্ম নেবে যে তোমার রাজত্ব ধ্বংস করবে। এই কথা শুনে ফিরাউন ভয় পেয়ে গেল। সে আদেশ দিল, বনী ইসরায়েলের প্রতিটি ছেলে শিশু জন্ম নিলে হত্যা করতে হবে। সেই কঠিন সময়েই জন্ম নিলেন হযরত মুসা আলাই। তার মা খুব ভয় পেলেন, কিভাবে শিশুটিকে বাঁচানো যায়। তখন আল্লাহ তার অন্তরে ইলহাম দিলেন, তুমি মুসাকে স্তন্যপান করাও, তারপর যদি ভয় পাও তবে তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দাও। আমি তাকে তোমার কাছে আবার ফিরিয়ে দেব এবং নবী বানাবো। মুসার মা আদেশ মেনে একটি ঝুড়ি তৈরি করলেন। শিশুটিকে সেখানে রেখে নাইল নদীতে ভাসিয়ে দিলেন। তিনি অশ্রুসিক্ত চোখে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তানকে রক্ষা করো। ঝুড়িটি ধীরে ধীরে ভেসে চলল। কখনো ঢেউ আসছে, কখনো শান্ত পানিতে ভাসছে। আল্লাহর কুদরাতে ঝুড়িটি গিয়ে পৌঁছালো ফিরাউনের প্রাসাদের সামনে। ফিরাউনের স্ত্রী আসিয়া আলাই ঝুড়িটি দেখলেন। তিনি খুলে দেখলেন ভেতরে এক সুন্দর শিশু। তিনি মুহূর্তেই মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, এই শিশুটিকে হত্যা করো না, এটা আমার ও তোমার জন্যে চোখের শীতলতা হবে। এভাবেই আল্লাহর কুদরাতে মুসা আলাই শত্রুর প্রাসাদেই বড় হতে থাকলেন। আর মা থেকে বিচ্ছিন্ন হলেও অচিরেই আল্লাহ তাকে আবার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। এই ঘটনার শিক্ষা হল, আল্লাহ যার রক্ষা করেন, পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারে না। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আমাদের এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড হয়। প্রিয় দর্শক, যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে। আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহকে স্মরণ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন।